আমি আজকে আপনাদের গুগল ক্লাসরুমে সিটি রেজাল্টটা দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ আকারে ওখানে নাম আর আপনাদের গুগল ক্লাসরুমে যেভাবে গুগল ফর্মে যেভাবে লিখছিলেন নাম এবং আইডি অনুযায়ী পাশে একটা নাম্বার লেখা থাকবে। আজকে আমাদের ইন্ডাকটেন্স এবং কন্ডাকটেন্স দুইটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি আর 1 মিনিট পরে ক্লাসটা স্টার্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করি। দেখেন, তো আমরা একটু ওভারভিউ করি। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাকটেন্স এখন পর্যন্ত যেসব আমরা ইকুয়েশনগুলো কাজে লাগাইছি, আমরা আজকে বান্ডেল কন্ডাক্টরের একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখেন যে আমরা যেটা বলতেছিলাম, ফার্স্টে হচ্ছে ইন্ডাকটেন্সের জন্য যে ইকুয়েশন ছিল, আমরা যদি ফার্স্টে ইন্ডাকটেন্সের ইন্ডাকটেন্সের যে প্রথম যে ইকুয়েশনটা দেখছিলাম সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ইন্ডাকটেন্স। তো ইন্ডাকটেন্সকে যদি আমরা এল দিয়ে প্রকাশ করি, তাহলে ইন্ডাকটেন্সের আমার সূত্র ছিল কত? 2 × 10⁻⁻7। 2 × 10⁻⁷ লন ছিল কত? Log ডি। d এখানে কত ছিল? by dt এখানে ছিল জিএমডি বাই d ডিএ, জিএমডি বাই হচ্ছে ডিএস, জিএমডি। এবার এই ডিএস অনেক সময় আমরা জিএমআরও বলে থাকি। এবং এটার আমাদের ইউনিটটা ছিল কত? ইউনিটটা ছিল হচ্ছে হেনরি Henry per মিটার, month. হেনরি পার মিটার, তাই না? তাহলে দেখেন, এটা ছিল আমাদের ইন্ডাকটেন্সের সূত্র। এবং আমরা যদি ক্যাপাসিটেন্সের সূত্রটা একটু দেখি, তো ক্যাপাসিটেন্সকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, এটা আমরা বলতেছি ক্যাপাসিটেন্স উইথ রেসপেক্ট টু দ্য নিউট্রাল, মানে নিউট্রাল ক্যাপাসিটেন্স। তো তার তার যে ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল? তার ইকুয়েশনটা যদি আমরা এখানে ছিল হচ্ছে আপনাদের কার মনে আছে ক্যাপাসিটেন্সের ইকুয়েশনটা? আচ্ছা, এটা ছিল 2 পাই কত ছিল? এপসাইলন 2 আচ্ছা, পাই এপসাইলন হ্যাঁ। তো ওই জিনিস মানে এখানে ছিল আপনার 2 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই সামথিং। তো আমরা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মান বসাই যদি আমরা এখানে এপসাইলনের, তাহলে 0.05556, দেন এখানে ছিল লন ডি ছিল বাই আর ছিল। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল। এবং এটা যদি আমরা 0.0556 লিখি, তাহলে এখানে আমাদের ইউনিট আসবে হচ্ছে মাইক্রোফ্যারাডে পার কিলোমিটার। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এই হলো আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের সূত্র। বা যখন আমরা বান্ডেল কন্ডাক্টর নিয়ে কথাবার্তা বলবো, তখন একটু খেয়াল রাখতে হবে। দেখেন যে চেঞ্জেসগুলো কোন জায়গায় আসবে যখন আমরা বান্ডেল কন্ডাক্টর নিয়ে কথাবার্তা বলবো, ফর বান্ডেল কন্ডাক্টরস, ঠিক আছে? তখন আমাকে যেসব জায়গায় একটু এমফেসাইজ করতে হবে, আগের অঙ্কগুলোর সাথে যদি আমি একটু তুলনা করি, যে বান্ডেল কন্ডাক্টরস, বান্ডেল কন্ডাক্টরের জন্য দেখেন, আমরা যদি প্রথমত ইন্ডাকটেন্সের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেভাবে জিএমডি বের করতাম সেভাবেই জিএমডি বের করব। বাট এই জায়গাটাতে একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে ডিএস। যখন আমরা
ইন্ডাকটেন্স বান্ডেল কন্ডাক্টরের জন্য বের করব, তখন এল হবে এল ইকালস টু 2 ইন্টু 10⁻⁻7 লন জিএমডি। এটা ছিল আমাদের ডিএস ছিল, এখানে আসবে ডিএস, মানে এখানে যে বান্ডেল কন্ডাক্টরের জন্য এখানে আমরা বি লিখলাম, এটা হচ্ছে বান্ডেল কন্ডাক্টরের জন্য বি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিএসবি। মানে এটা আমরা কিভাবে বের করব আমরা দেখবো। তার মানে হচ্ছে কি যে আমাদের ডিএসবি তে যে ক্যালকুলেশনটা আমরা করতাম সেখানে একটু চেঞ্জ আসবে। আর যদি আমরা ক্যাপাসিটেন্সটা বের করতে যাই, ক্যাপাসিটেন্স, তাহলে ক্যাপাসিটেন্সের জন্য কিরকম হবে, তাহলে ক্যাপাসিটেন্সের জন্য যে চেঞ্জেসটা আমার আসবে সেটা হচ্ছে এই আর রেডিয়াসটা যেভাবে বের করব সেই রেডিয়াসটাতে আমাদের একটু চেঞ্জ আসবে। তো সেটা কিরকম চেঞ্জ আসবে সেটা দেখাবো। তাহলে তখন আমাদের বান্ডেল কন্ডাক্টরের জন্য আমাদের ইকুয়েশনটা হবে কত, 0.0556 0.0556 দেন লন ডি বাই, যেহেতু এটা আরটা একটু চেঞ্জ হবে ক্যালকুলেশনে, তাহলে আর বি। এই বিটা হচ্ছে বান্ডেল কন্ডাক্টরের জন্য, এবং ইউনিট যা ছিল তাই সেটা হচ্ছে মাইক্রোফ্যারাডে পার কিলোমিটার। চেঞ্জেস কোনগুলোতে আসবে সেটা কি বুঝতে পারছেন? চেঞ্জেস কোনগুলোতে? আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যদি বান্ডেল, এখন আমরা কি করব দেখেন, আমরা বলছি যে কোন জায়গাটাতে জিএমডি ছিল, ওইখানে ছিল জিএমডি বাই জিএমআর, তার মানে আমরা বলছিলাম ডিএসবি, দ্যাট মিন্স জিএমআর এ হচ্ছে আমার চেঞ্জ আসবে। তো আমরা এখন কিছু বান্ডেল কন্ডাক্টরের জিএমআরটা ক্যালকুলেশন করব, দেখেন তাহলে হচ্ছে কত, জিএমআর অফ বান্ডেল কন্ডাক্টরস। আচ্ছা, আমরা এখন বান্ডেল কন্ডাক্টরের জিএমটা বের করি, দেখেন। তো আমরা প্রথমে ধরলাম যে আমার কাছে একটা বান্ডেল কন্ডাক্টর আছে, যেটা আমার কাছে দুইটা সাব কন্ডাক্টর আছে। তাহলে ধরেন এখানে একটা, এটা হচ্ছে আমার একটা দুইটা সাব কন্ডাক্টরের একটা বান্ডেল, এবং তারা পরস্পর আছে আমার ডি দূরত্বে, তারা পরস্পর ডি দূরত্বে আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা ছিল যে কি ছিল, এল ইকালস টু 2 ইন্টু 10⁻⁻7 লন জিএমডি বাই কত ছিল, জিএমডি বাই ডিএসবি, ডিএসবি বাই জিএমআর, যেটাই বলে না কেন একই কথা। আচ্ছা, এটা ছিল হেনরি পার মিটার। ওকে, তাহলে দেখেন এখন আমাকে এই জিনিসটা ক্যালকুলেট, যেটা জিএমডি ক্যালকুলেশন আগের মতোই থাকবে, জাস্ট ডিএসবিটা হচ্ছে আমাকে একটু বের করতে হবে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের টু সাবকন্ডাক্টরের বান্ডেল, এটা হচ্ছে আমাদের দুইটা সাবকন্ডাক্টরের একটা বান্ডেল কন্ডাক্টর। তাহলে টু সাবকন্ডাক্টর বান্ডেল, টু সাবকন্ডাক্টর বান্ডেল। তাহলে দেখেন এটা কিভাবে করা যায়, এটা আগের মতোই আমরা যেভাবে যে দেখেন, তাহলে আমরা যদি ডিএসবি বের করতে যাই, ওকে, এখন দেখেন ওই যে আমরা একটা টেকনিক, এখানে কয়টা আছে আমাদের সাবকন্ডাক্টর, দুইটা। তাহলে আমরা রুট লিখে, এখানে যেহেতু দুইটা সাবকন্ডাক্টর আছে তাহলে 2 কে স্কোয়ার করলে কত হয়, 4, তাই না? তাহলে আমরা এখানে 4 লিখবো। দেন দেখেন কি আসবে, নিজে এই যে আমরা যে টেকনিকটা ইউজ করছিলাম ওইটার জন্য এখানে আমরা সাবকন্ডাক্টরের জন্য ইউজ করতে হবে। তাহলে এই যে এটা একটা সাবকন্ডাক্টর, তো এর জন্য হচ্ছে কি আমাদের একটা ফ্যাক্টর ছিল না, এর জন্য আমাদের একটা ফ্যাক্টর ছিল, যেহেতু এটা আমরা এখন সাবকন্ডাক্টর, আগে ছিল স্ট্র্যান্ড, বাট এখন হচ্ছে আমরা সাবকন্ডাক্টরের জন্য, তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে, এর জন্য আসবে হচ্ছে এটা ডিএস ফ্যাক্টর আসবে, এবং এর থেকে আরেকটা কন্ডাক্টরের যে দূরত্ব আছে সেটা হচ্ছে কত, ডি না, এর থেকে আরেকটা যে সাবকন্ডাক্টর আছে তার দূরত্ব কত, ডি, এই কারণে আমরা ডি লিখলাম, লিখলাম এটা। তাহলে এটার জন্য শেষ, এখন আবার এটার জন্য, এখন এই সাবকন্ডাক্টরের জন্য
একটা ফ্যাক্টর আসবে, সেটা হচ্ছে ডিএস, এবং এর থেকে এই সাবকন্ডাক্টরের দূরত্ব কত? ডি। তাহলে আমরা ডি লিখলাম। শেষ আমাদের, তাহলে এই দুইটা শেষ হয়ে গেল। তাহলে আমাদের থাকে কত দেখেন, তাহলে আসতেছে হচ্ছে যে ডিএস ইন্টু ডি হোল স্কোয়ার, ডিএস ইন্টু ডি হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল রেজাল্ট কত আসতেছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তিনজন একটু হাসপাতালে আসছি স্যার, আমাদের অ্যাটেন্ডেন্সটাকে একটু দিয়ে দিবেন। আপনি আমরা ইয়ে দিয়ে দেন, আপনি ওই যে কি বল চ্যাটের অপশনের মাধ্যমে দিয়ে দিন। তো তিনজনই দিয়ে দিব, মানে আমি তিনটা একসাথে দিয়ে দিব? হ্যাঁ, না, হ্যাঁ দিয়ে দেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন এখানে হচ্ছে কি ডিএস ইন্টু কত? ডি। দেখেন এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন কিনা? আমাদের এইভাবে হচ্ছে বান্ডেল কন্ডাক্টরের জন্য এই ডিএসটা বের করে নিতে হবে, এবং এটা হচ্ছে আমার এখানে কয়টা সাব কন্ডাক্টরের বান্ডেল তার উপর নির্ভর করবে। আমাদের সরাসরিভাবে সূত্র বসাই দিলে হবে না, আমাদেরকে এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। যদি পরীক্ষায় দুইটা সাব কন্ডাক্টর থাকে এভাবে, তাহলে আপনি এই সূত্র ইউজ করতে পারেন। বা যদি পরীক্ষায় তিনটা সাব কন্ডাক্টরের বান্ডেল থাকে, সেভাবে আমাদেরকে আবার বের করে নিতে হবে। তিনটা সাব কন্ডাক্টরের জন্য আমি দেখাবো। দেখেন এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? স্যার আচ্ছা, তাহলে দেখেন যদি তিনটা সাব কন্ডাক্টরের বান্ডেল হয়, তাহলে 3 3 9 হবে এবং প্রতিটার সাথে প্রতিটা দূরত্ব বের করতে হবে। হ্যাঁ তাহলে রুটের উপরে ওখানে 3 3 9 হবে স্যার। আর হচ্ছে গিয়ে প্রতিটার সাথে প্রতিটা দূরত্ব বের করতে হবে। হ্যাঁ, ওরকম ভাবে দূরত্ব বের করে দিতে হবে, ইয়া করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। বাট ওটা অত সোজা না। দেখেন এটা হচ্ছে আমাদের তিনটা সাব কন্ডাক্টর, ঠিক আছে? এবং এটা থেকে আমাদের দূরত্ব হচ্ছে ডি, প্রত্যেকটা থেকে দূরত্ব হচ্ছে আমাদের ডি। তাহলে এখন আমরা কিভাবে বের করবো দেখেন, তাহলে তিনটা সাব কন্ডাক্টর বান্ডেলের জন্য আমরা যদি ডিএসবি বের করতে যাই, তাহলে এখানে আছে তিনটা সাব কন্ডাক্টর, তার মানে তিনের যদি আমি স্কোয়ার করি তাহলে আমার আসবে হচ্ছে কত? 9, তাই না? 9। দেন আমরা ফার্স্ট এটা নিয়ে চিন্তা করি, হ্যাঁ এটা নিয়ে। তাহলে দেখেন এটার জন্য একটা ফ্যাক্টর আসবে কত? ডিএস ইন্টু এর থেকে এর দূরত্ব কত? ডি, তাই না? ডি। জি স্যার। এর থেকে এর দূরত্ব হচ্ছে কত? ডি। তাহলে ডি ইন্টু দেখেন এর থেকে এর দূরত্ব হবে কত? ডি। ডি। তাহলে আমরা লিখলাম। তাহলে এটা এটার জন্য শেষ, এরপর আমরা এটার জন্য আসব। তাহলে এর নিজের জন্য একটা ফ্যাক্টর আসবে, সেটা হচ্ছে ডিএস, দেন ইন্টু এর থেকে এর দূরত্ব কত? ডি, ইন্টু এর থেকে এর দূরত্ব কত? ডি। তাহলে ডি, এরপর এটা বাকি যেটা থাকে এটা, তাহলে এটা হচ্ছে কত? ডিএস ইন্টু ডি ইন্টু ডি। ডি ইন্টু ডি। তাহলে আমাদের এটা আসলো। তাহলে আলটিমেটলি কত আসে? এটাকে যদি আমি ইয়া করি, সিম্পলিফাই করি, তাহলে এটা কিউব আসবে, ঠিক আছে? দেন আলটিমেটলি তাহলে অ্যান্সার আসতেছে কত? রুট ডিএস ইন্টু ডি স্কোয়ার, দেন ডি স্কোয়ার। এটা হচ্ছে যে 3/9, তাহলে কত আসতেছে? 1/3 না, 1/3 আসবে পাওয়ার। তাহলে এখানে আমাকে লিখতে হবে 3। দেখেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমাদের বান্ডেল কন্ডাক্টরের জিএমআর গুলো ক্যালকুলেট করতে হবে। এখন আপনি যদি, এটা তো আমাদের ইন্ডাকটেন্সের বেলায় গেল, এবং ক্যাপাসিটেন্সের সূত্রটা কি দেখেন। ক্যাপাসিটেন্সের সূত্র কি ছিল? সি ইকুয়ালস টু 0.0556 ডিভাইডেড বাই ছিল লন ডি বাই আর,
আমার এটা ইউনিট ছিল মাইক্রোফ্যারাডে পার হচ্ছে কত, মাইক্রোফ্যারাডে পার কিলোমিটার। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এখন আমরা কি করব, আমাকে যেহেতু এটা বান্ডেল কন্ডাক্টর, তার মানে এখানে আমার আরবি আসছে থাকে, তো আমাকে এখান থেকে আরবির মান বের করে নিতে হবে। তো আমি আপনাকে ওই এটা কথা বলি যে এইভাবে এইগুলো যেভাবে বের করছিলাম ঠিক সেম ভাবে বের করে নিতে হয়। এবং আপনার এই জিএমআর জিএমআর চেহারা যেরকম হয় ঠিক আমার আরবির চেহারাটা ওইরকম হবে। তার মানে হচ্ছে কি যে তাহলে দুইটা সাব কন্ডাক্টর বান্ডেলের জন্য যদি আমি আরবি লিখি, তাহলে দেখেন এখানে কত, এখানে ছিল রুট ওভার, তাহলে রুট ওভার এখানে ডিএস ছিল, ডিএস এর জায়গায় এখানে রেডিয়াস আসবে, ইন্টু আসবে ডি। ঠিক তেমনি থ্রি সাব কন্ডাক্টর বান্ডেলের জন্য কত হবে, একই রকম চেহারা হবে, জাস্ট ডিএস এর জায়গায় আর লিখবেন, আর ডি স্কোয়ার মানে তো ডি স্কোয়ারই। দেখেন বুঝা গেছে কি, মানে সেম জিনিস, বুঝা গেছে? বলেন। আরে আর আরসি বের করা লাগবে স্যার, হ্যাঁ, আরে আরবি আরসি বের করা লাগবে আমাদের। এখানে আরবি মানে কি, এটা হচ্ছে বান্ডেল কন্ডাক্টরের জন্য, তাই না? বান্ডেল কন্ডাক্টরের জন্য স্যার। হ্যাঁ, জি স্যার। এখন আমি বললাম যে এই ডিএসবি বান্ডেল কন্ডাক্টরের জন্য ডিএস এর চেহারা যেরকম এটা না, আলটিমেটলি এটা চেহারা যেরকম আমার এই কোশ্চেনের চেহারা সেরকম হবে, খালি ডিএস এর জায়গায় আপনি কি বসাবেন, রেডিয়াস আর ইন্টু ডি। ডি মানে তো আপনার হচ্ছে যে একটা সাবকন্ডাক্টর থেকে আরেকটা সাবকন্ডাক্টর দূরত্ব, এবং আর মানে হচ্ছে কি রেডিয়াস। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স যেটাই প্রয়োগ করতে করি না কেন বান্ডেল কন্ডাক্টরের জন্য আমাদের এইভাবে বের করে নিতে হবে। তো আমরা যদি হচ্ছে একটু একটা ম্যাথস দেখি, ম্যাথসের আমি ফার্স্টে কোশ্চেনটা লিখি তারপর ব্যাখ্যা করব। এটা হচ্ছে আমাদের হাদিস সাদাতের বই, দেখবেন আমি আগেও বলতেছি যে এগুলো সব হাদিস সাদাতের বই থেকে নেওয়া, এবং সেটা এক্সাম্পল হচ্ছে 4.3 এক্সাম্পল।
তাহলে দেখেন আমি আগে চিত্রটা আঁকতেছি, যে অ্যারেঞ্জমেন্টে হচ্ছে কন্ডাক্টর গুলা আছে সেই অ্যারেঞ্জমেন্টটা আমি আগে লিখতেছি। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল ফিগার। এখন দেখেন কোশ্চেনটা কি বলছে, আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, তো প্রথমে বলছে যে 500 কেবি 3 ফেজ ট্রান্সপোজ লাইন ইজ কম্পোজড অফ 2 এসিএসআর। মানে আমার যে ট্রান্সপোজ যে লাইনটা আছে সেই লাইনের প্রত্যেকটা যে লাইনের যে কন্ডাক্টর সেটা আমার হচ্ছে কি দুইটা এসিএসআর এরকম কন্ডাক্টরস গুলো নিয়ে তৈরি, তাই না? 2। আগে কিন্তু এই জায়গায় কি লেখা ছিল, 1 লেখা ছিল না? আগের এক্সাম্পল গুলোতে দেখবেন এই জায়গায় আগের এক্সাম্পল যেটা আমি দেখাইছি গত ক্লাসে সেটা এখানে ছিল 1, আর এবার হচ্ছে 2। তার মানে হচ্ছে প্রত্যেকটা লাইন মানে হচ্ছে যে একটা লাইন, এটা মানেই হচ্ছে যে এটা হচ্ছে আমার টু সাবকন্ডাক্টর বান্ডেল। মানে প্রত্যেকটা লাইনে আমার হচ্ছে কি দুইটা করে এসিএসআর আছে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর সিলিকন রেইনফোর্স। তার মানে এই দুইটা যে এসিএসআর আছে সেটা হচ্ছে সাবকন্ডাক্টর হিসেবে ইউজ হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা দুইটা সাবকন্ডাক্টরের বান্ডেল কন্ডাক্টর। দেন কি বলছে দেখেন, হুইচ হ্যাভ দ্য সেম ক্রস সেকশন এরিয়া of aluminum is bitter conductor. The line spacing is measured from the center of the bundle shown in the figure. তার মানে হচ্ছে কি যে দেখেন এটা বুঝাইছে এটা যে আপনার যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, এই যে এই যে এই এ বান্ডেল কন্ডাক্টর থেকে বি বান্ডেল কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আপনার 35 ফিট। দেন বি বান্ডেল কন্ডাক্টর থেকে সি বান্ডেল কন্ডাক্টরের দূরত্ব হচ্ছে 35 ফিট, এবং এ বান্ডেল কন্ডাক্টর এবং সি বান্ডেল কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 70 ফিট। এবং এখানে দেখেন এই অ্যারেঞ্জমেন্টটাকে আপনারা বুঝতে পারছেন কিনা। এবং এখানে দেখেন একটা কথা লেখা আছে, দেখেন 18। এই 18 মানে কি? এই 18 মানে হচ্ছে যে আমি একটু আগে একটা চিত্র তো দেখাইছি না, যে দেখেন এটা ছিল আমাদের দুইটা সাবকন্ডাক্টর ছিল এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব ছিল সেটাকে আমরা স্মল ডি দিয়ে ধরছিলাম। এই স্মল ডিটাই হচ্ছে যে 18 ইঞ্চ। আমরা যদি এইভাবে লিখি এটা হচ্ছে ফিট বোঝায়, আর যদি দুটো থাকে তাহলে এটাকে ইঞ্চ বোঝায়। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 18 ইঞ্চ। তার মানে এই যে দুইটা যে সাবকন্ডাক্টর আছে সেই দুইটা সাবকন্ডাক্টরের মধ্যে আমার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 18 ইঞ্চ।
বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে যে এটা ডায়ামিটারের ইনফরমেশনটা, এখানে হচ্ছে ডায়ামিটারটা কত সেটার ইনফরমেশনটা দেওয়া নাই। তো ডায়ামিটারের ইনফরমেশনটা আমি একটু লিখে লিয়েছি, দেখেন। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যারেঞ্জমেন্টটা। এখন আমরা হচ্ছে এটার সলিউশন করব। দেখেন ফার্স্টে হচ্ছে যে আমাকে কি বের করতে বলছে, যে এখানে নর্মালি হচ্ছে যে আমরা নর্মালি এখানে বলা হয় নাই, বাট আমি এখানে লিখছি, বাট নর্মালি কোশ্চেনে বলা থাকবে যে ধরেন হয় ইন্ডাকটেন্স অথবা ক্যাপাসিটেন্স, আবার দুইটাও বের করে থাকতে বলা হতে পারে। তো আমরা ফার্স্ট দুইটাই বের করব। দেখেন ইন্ডাকটেন্স এবং বের করবো এবং ক্যাপাসিটেন্সও বের করবো, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। তো প্রথমে আমরা ইন্ডাকটেন্সের সূত্রটা লিখি। তো ইন্ডাকটেন্সের সূত্রটা কি ছিল? ইন্ডাকটেন্সের সূত্র ছিল এল ইকুয়ালস টু, যদি আমরা মিলি হেনরি আমরা বের করব হচ্ছে মিলি হেনরি পার কিলোমিটারে, আমরা নর্মালি এটাতেই বের করব। মিলি হেনরি পার কিলোমিটারে যদি আমরা বের করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র থাকে 0.77 0.2 ইন্টু হচ্ছে লন, লন কত ছিল জিএমডি বাই জিএমডি জিএস। ডিভাইড বাই হচ্ছে কত ডিএসবি, এবং এটার ইউনিট হচ্ছে মিলি হেনরি পার হচ্ছে কত কিলোমিটার, মিলি হেনরি পার কিলোমিটার। এখন দেখেন আমরা তাহলে এখন কি বের করব, এই ডিএসবিটা বের করব জিএমডি। না? আচ্ছা, এখন ফার্স্ট হচ্ছে যে আমরা একটু জিএমডিটা বের করি। জিএমডি কত দেখেন, জিএমডি হচ্ছে কত, তাহলে আমরা কিভাবে বের করি? তখন আমাকে পুরোটা একটা ওয়্যার হিসেবে চিন্তা করতে হবে। এই লাইন থেকে এই লাইনের দূরত্ব হচ্ছে 35 ফিট, তাহলে এখানে লাইন আছে 3টা, তাহলে √3, যেহেতু 3 ফেজ লাইন, √3, এবং এক লাইন থেকে দুই লাইন বা লাইনের দূরত্ব হচ্ছে 35 ফিট, ইন্টু বি লাইন থেকে সি লাইনের দূরত্ব হচ্ছে 35 ফিট, এবং এ থেকে সি লাইনের দূরত্ব হচ্ছে কত 70 ফিট। তাহলে এটা ক্যালকুলেশন করেন, দেখেন কত আসে, 35 ইন্টু 35 ইন্টু 70, তাহলে দেখবেন আমাদের আসতেছে হচ্ছে 44.09। প্রতিটার সাথে প্রতিটারই দূরত্ব নেওয়া লাগবে না স্যার? হ্যাঁ, প্রতিটার সাথে প্রতিটার দূরত্ব নেওয়া লাগবে না? ওইটা তো আমাদের ডিএসবি যখন বের করব। আমরা কি বলছি এখন আমরা বের করতেছি জিএমডি। আমি যেটা বলছিলাম যে আমাদের জিএমডি আমরা নর্মালি যেভাবে ক্যালকুলেশন করি ওভাবেই তো করব, বাট আমাদের চেঞ্জটা কোথায় ছিল, ডিএসবি তে না? নর্মাল যেভাবে আমরা জিএমডি বাইর করি সেভাবেই তো স্যার প্রতিটার সাথে প্রতিটারে ইয়ে করা লাগে না আমরা স্যার? জিএমডি কিভাবে বের করি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব কত 35 ফিট, দেন এইটা লাইন থেকে লাইনের দূরত্ব কত 35 ফিট, দেন এটা থেকে এটা দূরত্ব কত 70, এই যে 70, যেহেতু 3 ফেজ লাইন এই কারণে √3, এভাবেই তো আমরা জিএমডি বের করি। আপনি যেটা বলতেছেন ওইটা হচ্ছে আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে ডিএস এর কথা বলতেছেন। জি স্যার। তাহলে দেখেন জিএমডি আমরা আসছে হচ্ছে 44.097। আচ্ছা, এখন আমরা একটু রেডিয়াসটা বের করে নিই, রেডিয়াসটা তো আমাদের পরে লাগবে আর কি। তো আমাদের হচ্ছে, আচ্ছা রেডিয়াসটা পরে বের করি। এখন হচ্ছে যে ডিএসবি আমরা বের করব, ডিএসবি। তাহলে ডিএসবি যেহেতু আমরা বলতেছি, দেখেন এখানে ছিল, এখানে হচ্ছে কয়তো আমাদের দেখেন তো একটা লাইনে আমাদের এটা হচ্ছে কয়টা সাব কন্ডাক্টরের বান্ডেল বলেন তো? এটা কয়টা সাব কন্ডাক্টরের বান্ডেল? দুইটা সাব কন্ডাক্টরের বান্ডেল। হ্যাঁ, তো আমি দেখেন একটু আগে, হ্যাঁ 2, তাইলে এটা হচ্ছে দুইটা সাব কন্ডাক্টরের বান্ডেল। আমরা একটু আগে দুইটা সাব কন্ডাক্টরের বান্ডেলের জন্য ক্যালকুলেশন দেখাইছি, তাইলে ওইটাতে আমরা এখানে ইউজ করতে পারি। যদি দুইটা সাব কন্ডাক্টরের বান্ডেল থাকে সেক্ষেত্রে আমরা ডিএসবি কিভাবে বের করি, ডিএসবি ইকুয়ালস টু হোল রুট, আমরা দেখলাম যে ক্যালকুলেশনে ছিল হচ্ছে কত ডিএস ইনটু ডি, ক্যালকুলেশনে ছিল হচ্ছে ডিএস ইনটু ডি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা মিনিট, এটা ডিএস ইনটু ডি, হোল রুট ডিএস ইনটু ডি। ওকে,
এখন আমরা তাহলে কিভাবে বের করতে পারি? দেখেন আমাদের কি ডিএস এর মান দেওয়া আছে, দেখেন তো ডিএস। ডিএস টা হচ্ছে 1.345 হবে না স্যার? হুম, ডিএস টা 1.345 হবে না ইঞ্চি? এখানে দেখেন ডিএস কত, ডিএস হচ্ছে আমাদের ইঞ্চিতে, তাই না? আচ্ছা এখানে আচ্ছা একটু কারো কাছে মাইকের একটু ইয়ে আসতেছে, ওটা একটু অফ করেন, কোশ্চেন করা দরকার হলে পরে ওটা অন করে কোশ্চেন করেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে গিয়ে আমাদের ইনফরমেশন ছিল দা কন্ডাক্টরস হ্যাভ এ ডায়ামিটার অফ 1.345 ইঞ্চ, এবং আপনি আমাদের কাইন্ডলি এখানে সবাইকে আনমিউট করে দেন, যার যার দরকার হবে সে সরি মিউট করে করে দিয়ে দেন, দিতে যার যার হবে। দরকার হবে সে আনমিউট করে কোয়েশ্চেন করবে। হুম হুম জি স্যার। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে আমি কি আগে যখন একটা ক্যালকুলেশন দেখাইছিলাম, আপনি একটু চিন্তা এটা খেয়াল করেন, এটা ছিল একটা সাবকন্ডাক্টর এবং এটা ছিল একটা সাবকন্ডাক্টর, এবং তাদের মধ্যে পরস্পরের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি সিম্বল দিয়েছিলাম স্মল ডি, সেই দূরত্বটাকে আমি সিম্বলাইজ করেছিলাম স্মল ডি দিয়ে। তাহলে এখানে ডি হচ্ছে কত, 18 ইঞ্চি না, স্মল ডি। তার মানে এখানে স্মল ডি হচ্ছে 18 ইঞ্চি, এবং এই ডিএস আর মানে কি, আমরা এখানে কি বলি জিএমআর না, এই ডিএস হচ্ছে কি আমাদের জিএমআর। তো আমাদের এখানে জিএমআর ইনফরমেশনটা লাগবে। তাহলে এখানে দেখেন জিএমআর কত বলা আছে, 0.9। স্যার ডিএস এর ব্যাপারটা যদি আরেকবার বলতেন। আচ্ছা আপনারা হচ্ছে আপনার আগের ক্লাস লেকচারটা দেখেন নাই, যে কারণে প্রবলেম হয়েছে। ক্লাস লেকচারটা দেখলে আর প্রবলেম হইতো না। আমরা যদি এখানে নর্মাল, যদি এটা যদি বান্ডেল কন্ডাক্টর না থাকতো, তাহলে আমরা এলকে কিভাবে লিখতাম, 2 0.2 লন জিএমডি, বা আমরা ডিএস লিখতে পারতাম, অথবা এই জিএস থেকে আমরা কি লিখি, বলি যে জিএমআর, জিএমডি ডিভাইডেড বাই কত লিখি, জিএমআর লিখি, তাই না? এবং আগের ক্লাসে যখন আমরা দেখছিলাম এই জিএম এর মানটা কি করেছিল, আপনার কোশ্চেনে দেওয়া ছিল না, এবং কোশ্চেনে যেটা দেওয়া ছিল ওটাই আমরা বসাইছিলাম, এই যে এইরকম ছিল। বাট এখানে হচ্ছে আমাদের বান্ডেল কন্ডাক্টর বলতেছি, তো বান্ডেল কন্ডাক্টর যেটা হচ্ছে যে একটু চেঞ্জ হয় আমরা ক্যালকুলেশন, এই কারণে এখানে আমরা সিম্বলাইজ করছি ডিএসবি দিয়ে। এবং সেটা কিভাবে, যে ডিএস ইন্টু ডি, এবং এই যে নর্মাল যে ডিএস, এই ডিএস হচ্ছে আমার জিএমআর, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকে। তাই কোশ্চেনে দেওয়া ছিল কত, 0.3914, তাহলে এখানে আমরা লিখবো 0.3914। এবং এই যে স্মল ডি, স্মল ডিটা আমি যখন ক্যালকুলেশনে দেখাইছিলাম কি, যে স্মল ডি হচ্ছে আপনার একটা সাবকন্ডাক্টর থেকে আরেকটা সাবকন্ডাক্টরের মধ্যবর্তী যে দূরত্বটা। তাহলে এখানে একটা সাবকন্ডাক্টর থেকে আরেকটা সাবকন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব কত, 18 ইঞ্চি। তাহলে এখানে তো সবকিছু আমাকে কিসে নিতে হবে, ফিটে নিতে হবে না, ফিটে নিতে হবে। তাহলে এখানে এখানে হচ্ছে 0.394, এটা ছিল আমার হচ্ছে ইঞ্চিতে, এবং এখানে হচ্ছে কত, আর একটা কই যে স্মল ডি, স্মল ডি হচ্ছে আমার 18 ইঞ্চ। দেন এই ইঞ্চি থেকে আমাকে নিতে হবে ফিটে, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে ভাগ করবো আমরা এখন, এই ভ্যালুটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। দেখেন বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে আমাকে বলেন, আমি আবার ট্রাই করতেছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে এটা একটু ক্যালকুলেশন করে অ্যানসারটা নিয়ে আসেন। 18 হবে স্যার, ওখানে তো 8 লিখছেন মেবি। আচ্ছা হ্যাঁ, বের করেন অ্যানসারটা, বের করেন অ্যানসারটা কত আসে, বের করেন। যে আমি বল 0.77 ভুল হয়েছে, আসবে হচ্ছে 0.2214, 0.221 সামথিং, 1ই আসবে, আমরা এই পর্যন্ত লিখি। দেখেন কারো এই মান আসছে কিনা। এটা কিন্তু 12-র উপরে কিন্তু রুট নাই, এটা খেয়াল করতে হবে, 12-র উপরে কিন্তু রুট নাই।
রুট ওভার 0.3914 ইন্টু 18 ডিভাইডেড বাই 12। 0.766 আসে স্যার। এরকম আসবে না, আপনি ভুল না স্যার এটাই আসে আমার স্যার 0.221189 এটাই আসে স্যার। হ্যাঁ এটাই আসবে। আপনি যেটা মেবি করছেন সেটা হচ্ছে আপনি 12-র উপরে রুটটা এই 12-র মধ্যে রুটটাকে নিয়ে গেছেন ক্যালকুলেটরে, যে কারণে এই জন্য আমি বলছি যে এই রেজাল্টটা বের করেন। তো ঠিক আছে, এটাই আসবে। স্যার আমি স্যার দুইটাকে জি গুণ স্যার, করে আছে স্যার, 12 দিয়ে ভাগ করে তারপর রুট করছি স্যার। হ্যাঁ এই যে ওই ভুলটাই তো অ্যান্সারই আছে করছে। আতিক দেখ। আপনি আবার 12 দিয়ে ভাগ করে কেন রুট করবেন? আপনার তো রুটের মধ্যে তো 12 না। আপনি যেটা করবেন 0.3914 ইন্টু 18 গুণ দিবেন, 18 গুণ করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারকে রুট করবেন, রুট করে দেন শুধুমাত্র 12 দিয়ে ভাগ করবেন। পুরাটার উপরে তো রুট না, পুরাটার উপরে রুট না। আপনি ওই জায়গাটাতে ভুল করছেন, যে জায়গাটাতে বললাম ওই জি, জায়গাটা ঠিক করেন, তাহলে যে অ্যান্সারটা মিলে আসবে।